নিজেকে অন্যদের তুলনায় সুন্দর দেখতে কে না চায়। বর্তমান বিশ্বে যেখানে যৌবন ধরে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে সাধারণ মানুষরা, সেখানে এই উপজাতির মানুষদের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার রেকর্ড রয়েছে, যারা একজন ৯০ বছরের বৃদ্ধ বয়সে বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি একজন ৭০ বছরের নারীও অনায়াসে গর্ভবতী হন ও বাচ্চা প্রসব করেন। বলছি পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশে বসবাসরত রহস্যময় হুঞ্জা উপজাতির কথা। একদিকে আফগানিস্তানের ওয়াকান করিডোর ও অন্যদিকে চীনের সিনজিয়াং এলাকা। নৈসর্গিক সৌন্দর্যের জন্য হুঞ্জা পৃথিবীর মধ্যে বেশ বিখ্যাত। অপরূপ নৈসর্গের টানে প্রতি বছর ছুটে আসেন হাজার হাজার বেশি বিদেশি পর্যটক। পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হুঞ্জা উপত্যকাতেই লুকিয়ে আছে এক রহস্য, যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এই উপত্যকাতেই বসবাস করে হুঞ্জা বা বুরুশ নামে এক জনগোষ্ঠী, যে গোষ্ঠীর মানুষ অমর নন কিন্তু চিরনবিন। শুনতে অদ্ভুত লাগলেও এটা প্রায় মিথ হয়ে গেছে। হুঞ্জারা নাকি জমের দুয়ারে কাঁটা দিয়ে অনায়াসে জীবনের পিছে সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন। যেখানে সারা পাকিস্তানের গড়ায়ও ৬৭, সেখানে হুঞ্জাদের গড়ায়ও নাকি ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যাও নেহাত কম নয়। জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লগ ওভারে হারিয়ে দিয়েছেন হুঞ্জারা। এই জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় ১০০ বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের হিথরো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মুবুদ নামের এক হুঞ্জা বৃদ্ধা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মুবুদুর জন্মসাল দেওয়া ছিল ১৮৩২, মানে তার বয়স তখন ছিল ১৫২ বছর। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করে হুঞ্জা উপত্যকায়। হুঞ্জারা দিনে মাত্র দুবার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্য অস্তের পরেই হালকা ডিনার করে থাকেন। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না, তবে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খান এবং প্রত্যেকটি হুঞ্জা পরিবার নিজেদের প্রয়োজনীয় খাদ্যশস্য ও সবজি নিজেরাই উৎপাদন করে নেন। গবেষকরা হুঞ্জাদের দীর্ঘায়ু হওয়ার রহস্যকে বিভিন্নভাবে মতামত প্রকাশ করলেও তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই হুঞ্জাদের, কারণ তারা প্রকৃতির বরপুত্র। তাই প্রকৃতির কোলেই জীবনের পিছে হাসতে হাসতে রান নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান হুঞ্জারা, যার রীতিমতো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিশ্ব। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।